কাজটা এবারও হলো না, তাই তো? আমি দেখছি। দেখছি তো আমিও, কিন্তু আর কতদিন? ওই মেয়েটা বারে বারে মাঝখানে চলে আসছিল বলেই হয়তো। একটা মেয়ের জন্য কাজ আটকে যাচ্ছে তোমাদের, হ্যাঁ? বাবা আমি সেটা, তুমি বোধহয় চারুলতাকে নিয়ে একটু বেশি মাথা ব্যথা করছো। না, আমি তোমায় বাধা দিচ্ছি না, করো। কিন্তু ওদিকে বেশি মাখামাখি করতে গিয়ে যদি কাজ পেছিয়ে যায়, তাহলে সেটা এগোবার জন্য তো আমাকে কিছু একটা করতে হবে, তাই না? ভাব দেখে মনে হচ্ছে তীর একেবারে ঠিক জায়গায় লেগেছে। কি হচ্ছে? সে কথা সে মানে কে? কে কে বল, কে? रामदूतोदुलितबलधाम अंजनीपुत्र पवनसुतनाम महावीर विक्रम बजरंगी कुमति निवारो समन्दिके संगे कंचन वरण विराज सुबीरा। বাঁচাও দিদি, মা, বাবা বাঁচাও। হ্যাঁ দুর্গা, दुर्गा তাই তো কি হচ্ছে? নন্টে ছেলেটা এখন কোথায়? ওকে এলাকায় রাখাটা চাপ হয়ে যাবে ভেবে মামা বাড়িতে ঘুরতে পাঠিয়েছি। ছেলেটা কাজের আছে এমনিতে, সেই জন্য তো বেঁচে আছে এখন। তবে ওদেরও পুরো দোষ দেয়নি, ওরা মাথা ঝুঁকিয়েছে তো আসলে তোমার কাছে। তোমারই তো রক্ত, তাই না? মুখোশ ছিল বললে না মুখে, তাহলে এত শিওর হচ্ছ কি করে? আর কে করবে এ কাজ? আমাকে ফোন করেছিল নিশ্চয়ই মনে আছে। আমাদের বাড়িতে তো কালী পুজো হয় মেয়ের বাবা, তিনি তো তার ঘরে অধিষ্ঠান করছেন। দুর্গার খোঁজ তো আমাদের জানবার কথা নয়। তারপর মেহের বাবাও ছিল ওইখানে বিয়ে বাড়িতে। বুঝতে পারছি না মিহির আগ বাড়িয়ে সবাই ঢুকতে গেল কেন? ওর মনে হতে পারে আমার বয়স হয়েছে, হতে পারে আমার কাজের ধরন পুরনো, পছন্দ নয়। তোমরা দুজনে মিলে কাজ দেখা থেকে আসল কাজে দেরি হচ্ছে। আমার তো নতুন করে কিছু দেখানোর নেই, তবে মেয়ের ব্যাপার সাথে আমার তুলনাই হয় না। ও তোমার ছেলে, যাবে, দেখবে, জয় করবে। জয় করবে? নিজের পার্টির ছেলেকে পুলিশে দিচ্ছে, আবার তাদেরই চোয়াল ভাঙছে। কারো হয়তো মন জয় হচ্ছে। মানে? ঈশ্বর চক্রবর্তীর বড় মেয়ে চারুলতা, মনে হচ্ছে ওর সাথে বয়সটা সুবিধের নয়, তাই না? বাবা তুমি প্লিজ আমাকে একটু সময় দাও। দুটো ভালো কথায় ভালো ব্যবহারে যে কাজটা সহজে হয়ে যেতে পারে সেখানে এসব করার কি দরকার? মিহির কোথায়? কি ভাবছিস রে মিহির? কি হয়েছে? তুমি কি করে বুঝলে কিছু হয়েছে? কিছু না হলে তোরা তো ফুরসত আছে মায়ের কোলে শুয়ে থাকার। তুমি সব বোঝো না মা। মেয়েদের একটু বোধহয় কমই বোঝা উচিত। তবে তোকে তো পেটে ধরেছি, তোরটা একটু হলেও বুঝি। তা হ্যাঁ রে, কি হয়েছে বল না। কাউকে ভালোবাসা কি পাপ মা? হঠাৎ এ প্রশ্ন কেন? উত্তরটা দাও। উমা, ভালোবাসা পাপ হতে যাবে কেন? এ তো সব থেকে পবিত্র অনুভূতি, পবিত্র উপলব্ধি, ঈশ্বরের শ্রেষ্ঠ দান, সুন্দর অনুভূতি। প্রেমই তো সৃষ্টির মূল রে। একদম ঠিক। ভারী সত্যি কথা বলেছো মন্দিরা, প্রেমই সৃষ্টির মূল। তা ছেলেকে এত প্রেম ভালোবাসার কথা বলছো, ওই কথাটা বলেছো কি?
সেই প্রেম তখনই গ্রাহ্য যখন অভিরূপ মুখার্জির শিল মোহর তাতে লাগে। বোধগম্য হলো মিহির? বাবা, আমি জাস্ট মায়ের সাথে এমনি কথা বলি। এইসব অনুভূতির কথা শুনতে বেশ লাগে, তবে এই সতর্কবাণীটি মাথায় রেখো। এই জিনিস স্বাস্থ্যের পক্ষে বড়ই ক্ষতিকর, ইনজুরিয়াস টু হেলথ। তুমি এত তাড়াতাড়ি পূজা সেরে ফেললে? আমি তো এখনো ছেলে কোলে করে ঘরে বসে আছো, সময়ের খেয়াল আছে তোমার? আর আমার পুজো যতক্ষণই লাগুক না কেন, ঠাকুর ঘরের বাইরে। আমার ভুল হয়ে গেছে গো। ভুলটা এখন করছো মন্দিরা, কথা ঘোরানোর চেষ্টা করে। আর কথা না বাড়িয়ে যাও। বাবা, তোমাকে পুরো ব্যাপারটা খুলে বললে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি। কথাটা নিশ্চয়ই তোমার জানা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। তুমি কিন্তু শিশু নও মিহির, তাই তোমার এই শিশু সুলভ আচরণ আমি মোটেই বরদাস্ত করব না। তুমি আমাকে ভুল বুঝছো বাবা। তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝিটা ইদানিং একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আগে তো এত বোঝাবার দরকার হতো না, ইশারাতেই তো বুঝে নিত অনেক কিছু। এই পরিবর্তন আমার ভালো লাগছে না। একটা কথা শুনে রাখো মিহির, যতই মায়ের কোলে শুয়ে দোল খাওয়া রঙিন স্বপ্ন দেখো, বাস্তবটা কিন্তু সাদা কালোয় মোড়া। আর কঠিন বাস্তবটা কি জানো? তুমি আমার ছেলে, অভিরূপ মুখার্জির ছেলে। তাই তোমার ভালো করে জানা উচিত আমার কাজ না হলে তার শাস্তিটা কি ভয়ানক হতে পারে। তুমি আমার উপর ভরসা রেখো বাবা। কথা দিচ্ছি আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার বদনাম হয়। হ্যাঁ, সে হ্যাঁ, বলো কি? ঘুরে ফিরে সে এক কথা। অনেক সময় নষ্ট হয়েছে ওই জমির জন্য, আর নয়। ওই জায়গা আমার খালি চাই, যে করে হোক, at any cost। হ্যাঁ, দরকার হলে তাই করো, সব কটাকে শেষ করে দাও। খেয়ে নে লক্ষ্মী সোনা, খেয়ে নে। ওষুধটা খেলে মন শক্ত হবে, ভয় ডর সব দূর হয়ে যাবে। খেয়ে নে, খেয়ে নে। আমায় দে। দুর্গা, মা আমার, শোনা, এই ওষুধটা খেয়ে নে, খেয়ে দে একটা লম্বা ঘুম দে। শোন না, সন্ধ্যেবেলা আমি তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো, দেখিস? খেয়ে নে মা, খেয়ে নে। এই তো চলো ছুটকি, চল, এই তো আমি খাইয়ে দিচ্ছি। এই তো আমার হাসি খুশি মেয়েটা কিরকম যেন কুকড়ে গেছে একেবারে। দেখুন, ওর সঙ্গে যেটা হয়েছে সেটা যে কোনো মেয়ের পক্ষে একটা কাটিয়ে ওঠাটা খুব চাপের, খুব কঠিন। আচ্ছা ডক্টর, মেন্টাল প্রেশারে মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? দেখুন, ও একটা মানসিক ট্রমার ভেতরে আছে। ওকে এই অবস্থা থেকে কাটিয়ে না উঠতে পারলে ব্যাপারটা খুব চিন্তার হতে পারে। এই সময় আপনারাই ওর সব থেকে বড় বন্ধু, বড় ওষুধ। সবসময় মেয়েটার পাশাপাশি থাকবেন, ওকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন, আর কখনোই বুঝতে দেবেন না যে ওর সঙ্গে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেছিল। আচ্ছা, আজ তাহলে আমি চলি। হ্যাঁ, বাড়াবাড়ি কিছু দেখলে আমাকে খবর দেবেন, কেমন? আসি। মা, তুমি শান্ত হও। তুমি কি করছো? তুমি এরকম করলে তো ছুটকি ভেঙে পড়বে। ছুটকি, ছুটকি তুই আমার কাছে আয়, আমার কাছে আয়, আয় 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 আমার কাছে।
কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, একদম না। মন শক্ত করো, তুমি শক্ত মেয়ে তো না, একদম ভীতু নাও তুমি। এসো। প্রতিমা, কি হচ্ছে কি? ডাক্তার কি বলে গেলেন শুনলে না তুমি? হ্যাঁ, দুর্গার সামনে একদম স্বাভাবিক থাকতে হবে। কি করে বলো তো, এত কিছু ঘটে যাওয়ার পর কি করে আমি? প্রতিমা, শান্ত শান্ত হও প্রতিমা। তোমার শান্তি হয়েছে? বলো না তোমার শান্তি হয়েছে? এই অঘটনটা না ঘটলে কিছুদিন তুমি বোধহয় কি করেছিল আমার মেয়ে? বলো না কি করেছিল আমার মেয়ে? ও কারোর সাথেও থাকে না, পাশেও থাকে না, কি করেছিল আমার মেয়ে? ও তো কারোর কোনো ক্ষতি করেনি, কারোর কোনো ক্ষতি করেনি। তাহলে কেন কেন আমার মেয়েটার সঙ্গে কি অপরাধ, কি পাপ করেছে আমার মেয়েটা? বলতে দুঃখ হয় ভুটান, সবচেয়ে বড় অপরাধ এই দেশে মেয়ে হয়ে জন্মানো, অথচ এদেশে আমরাই মেয়েদের শক্তি রূপে পূজা করে থাকি, আর তারপর তাদেরই। আমি মানি না ক্যাপ্টেন, মানি না, মানি না। কারণ কারণ আমাদের ভাবনাতেই গলদ আছে। আমরা আগে থেকেই ভেবে নিই যে মেয়েরা দুর্বল। সেই জেদ দেখেছেন, সেই জেদ। আরে তোমার জেদের জন্য আজকে মেয়েটার এই অবস্থা। আমি আমার দুর্গাকে জানি প্রতিমা, আমি জানি আমার দুর্গা সাহসী, খুব সাহসী। এদের অত সাহস ভালো নয়। খুব তো গেছিল, খুব তো গেছিল প্রতিবাদ করতে। কি ভালো হলো জিজ্ঞেস করো। কি হয়েছে মা তাতে? পেরেছে নন্টেটা ওর কিছু করতে? তুই না মা, দুর্গাকে তুমি যতটা দুর্বল ভাবছো কিন্তু ততটা দুর্বল নয়। ও একাই এক পাল ছেলেকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা। চারু, জীবনটা সিনেমা নয় চারু, সিনেমা নয়। তুই কাকে এসব কথা বোঝাচ্ছিস, কাকে ভোলাবার চেষ্টা করছিস? আজকে থেকে একটা কথা পরিষ্কার শুনে রেখে দাও, আজকেই তোমাদের শেষ। এরপর থেকে কোনোদিনও তোমরা দুই বোনে একা রাস্তায় বেরোবে না। আমার কাছে আমি তোকে ভুটান, অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। না, আমি কোনো কোথাও যেতে দেবো না, শোনো। আমি আজ ফোনটা ধরলো না কেন? ও কি ফোনের কাছে নেই নাকি ইচ্ছে করেই? আজ কলেজে আসবে তো? কার ফোন রে? না এমনি কোনো দরকারি ফোন নয়, এমনি। সেদিন মিহিরই দুর্গাকে নন্টিদের হাত থেকে বাঁচিয়েছে। ওকে অন্তত একটা ধন্যবাদ আমার জানানো উচিত। কি রে, কি বলছিস তোরা? এত সব কিছু ঘটে গেছে নাকি? আরে আমি তো সেটাই ভাবছি, চারু দুর্গাকে দেখছি না, ওদের তো না আসার কোনো কথাই না। হ্যাঁ রে, তোর সাথে কি ওর কোনো কথা হয়েছিল? আরে না, আমি ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি তো পুরোই ব্যাপারটা ট্রেনে জানতে পেরেছি। ওই চারু দুর্গার ওখান থেকে কয়েকজন ডেলি প্যাসেঞ্জার ওঠে, ওরাই বলা বলি করছিল। এই শোনো, কিছু কি সমস্যা হয়েছে? না আমি শুনলাম চারু আর দুর্গাকে নিয়ে তুমি জানো কি বলছিলে? আসলে ম্যাম, দুর্গার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি পুরোটা জানি না, তবে যেটুকু জানি সেটুকু হচ্ছে
ম্যাম আমি ওদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কিন্তু শুনেছি দুর্গার অবস্থা খুব খারাপ, ও ট্রমা থেকে এখনো বেরোতে পারেনি। তুমি অনন্তপুরের দিকে থাকো না? হ্যাঁ ম্যাম। তুমি চেনো ওদের বাড়ি? দুর্গা, ও দুর্গা, এই দেখ আমি তোর জন্য কেমন নাড়ু বানিয়েছি, দেখ যেমন তুই ভালোবাসিস। হাঁ কর মা, টপ টপ করে মুখে নিয়ে নে তো, হাঁ কর, দেখবি এটা ডুব করে চলে গেছে বেটে। হাঁ কর শোনা। এই দেখ তোর জন্য আলু ভাজা করেছি, খা খা খা। দিদিকে একদম দেবো না চারু, তুমি কিন্তু চাইবে না, খবরদার না, সব দুর্গার, তাই না রে? হাঁ কর দুর্গা, হাঁ কর শোনা। গল্প শুনবি? গল্প শুনতে শুনতে খাবি? আচ্ছা ঠিক আছে, তুই বল কোন গল্পটা বলবো? কোনটা বলবো রে? রাজা রানীটা বলে? হ্যাঁ সেই বল, হাঁকার রাজা রানী, সেই সুরানী দুরানী সবার গল্প বলবো, হাঁকার শোনা। আচ্ছা ঠিক আছে, তোকে ব্যঙ্গমা ব্যঙ্গমি বলবো, সেটা শুনতে শুনতে খেয়ে নে দুর্গা, হাঁকার না। ও দুর্গা, হাঁকাই দে, আলু ভাজা দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়ে খা, ভাল লাগবে, খা না দুর্গা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যঙ্গমা ব্যঙ্গমি বলবো না। আমি তোকে রাজপুত্র কোটাল পুত্রের গল্পটা বলবো, ওটা তো তুই ভালোবাসিস। ও কি বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে ও প্রতিমা, এইভাবে কখনো খাওয়ানো যায় ওকে? কি করবো আমি, কি করবো? তুমি একটাও কথা বলবে না, যা করো আজকে তোমরা করেই তো দিয়েছ, তোমরা কেউ কোনো কথা বলবে না। আমি এই দে আলু ভাজা, খাবি তো? হ্যাঁ দুর্গা, আলু ভাজা খা, কাঁদে না শোনা, মা কাঁদে না শোনা, মা আমার, আমি তো তোর জন্য ভালোবেসে আলু ভাজা করেছি, ভাত এনেছি, একটু খা শোনা। ওই তো গল্পটা বলা হয়নি তো, ওটা বলবো তো? হ্যাঁ বলছি। এক দেশে এক রাজা ছিল, অনন্তপুরে। দুর্গা, আমি হচ্ছে শিব, শিব পার্বতীর মহামিলন হবে। বিয়ে করবো। এখন আমার বুকে আসার সময় আর তুই বলছিস আমার পায়ে পড়বি? ভালো মেয়ের মতন সাত পাকে ঘুরবি নাকি শর্টকাটে বিয়েটা মেরে দেবো? এবার স্ট্যাম্প মারলেই ব্যাস, তোকে কেউ সাতজনময় আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। রাজপুত্রের এক বন্ধু ছিল কোটাল পুত্র, একদিন দুজনে ঠিক করলো ওরা তেপান্তরের মাঠে যাবে। হ্যাঁ রে, ওরা ঠিক করেছে দুই বন্ধু মিলে অচিনপুরে যাবে, ওই তেপান্তরের মাঠ পেরিয়ে। ও দুর্গা খা, খেতে খেতে শোন, খা না মা। ও দুর্গা, আমি কিন্তু এবার রেগে যাবো, না খেলে একটাও গল্প বলবো না। খা না শোনা, একটু খা না, ওরম করলে হবে না। হাত না বাপ, হাত না বাপ। ও যদি না খেতে চায় ওকে তুমি জোর করো না। জোর করবো না কি রে? জোর না করলে হবে? ওই তো খেংড়া কাটির মতন চেহারা, মেয়েটা যদি একটু না খায়, কড়া কড়া ওষুধগুলো কি করে ওকে খাওয়াবো বলতো? ওর যা কিছু হয়েছিল তুই আর তোর বাবা তাই খাইও না। দুর্গা, দুর্গা বল, উঠে বললি কেন? বস, গল্পটা বলবো তো, বস শোনা। খাবি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি দেবো না শোনা। দুর্গা ওরম করে না শোনা, মা আমার একটুখানি খেতেই হবে, ওষুধ দিতে হবে না তোমাকে, ওরম করে না দুর্গা।
দুর্গা, ও দুর্গা, দাঁড়া 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 দাঁড়া।